আমার ভয় পাচ্ছে। ভয়ের কি আছে? কারণ আজকে প্রথম পরীক্ষা বলে কথা, আমি ভেবেছি যে আজকে যাব। হ্যাঁ, কিন্তু এনার আবার একটু একটু করে জ্বর উঠছে, তাই তো সোনা? হাসতে ইচ্ছা করছে, সেই টার্মিনালের মতোই পরীক্ষা দিলি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকের ব্লগটা হতে চলেছে খুবই মজাদার, খুব ইম্পর্টেন্ট, কারণ আজ হচ্ছে মিষ্টুর অ্যানুয়াল পরীক্ষার ফার্স্ট ডে। তো সকাল থেকেই তো একটা ব্যস্ততা লেগেই গেছে, সবাই আমরা ঘুম থেকে উঠে পড়েছি খুব তাড়াতাড়ি, কারণ মিষ্টুকে রেডি করতে হবে, ওকে স্কুলে পাঠাতে হবে। চলো, আজকের দিনটা মিষ্টুর জন্য ভেরি ইম্পর্টেন্ট। দেখি ও কী করছে। ঘুম থেকে উঠে পড়ে এই দুধটা খেয়ে নে বাবা। এখনও একটু ফাইনাল রিভাইজ করে নিচ্ছে, তাই তো? দেখে নিচ্ছে যেগুলো যেগুলো একটু একটু আটকে আটকে যাচ্ছে, সেগুলো একটু দেখে নিচ্ছে। খুশি আছে, আমার খুশি কিচ্ছু নেই। কেন তোমার খুশি নেই কেন? আমার ভয় পাচ্ছে। ভয়ের কি আছে? পরীক্ষা দেবে, যা দেবে লিখে দেবে, আবার ভয়ের কি আছে? না, আমি বলেছিলাম এইবারে যদি খারাপ রেজাল্ট হয় তাহলে আমি বন্ধুদেরকে দেখাবো। রেজাল্ট 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 মানে কিছু নাম্বার, কি বন্ধুরা? তার জন্য কি ভালো মন্দ বিচার হয় নাকি? যতটা পারবে কনফিডেন্টের সাথে গিয়ে পরীক্ষা দিয়েছো, ঠিক আছে? ওটা নিয়ে অত ঘাবড়ানোর কিছু নেই, অত ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? যত ভয় পাবি আরও বেশি খারাপ হবে, অতএব টেনশন করার কিছু নেই। তাদের বক্তব্য হচ্ছে পরীক্ষা মানে তুমি পড়েছো কতটা, কতটা জেনেছো, সেটা গিয়ে খাতায় লিখে এসে জানাও, এই আর কিচ্ছু না, তাই না? আর এদিকে তো দেখো মিঠাই তো এখনো ঘুমাচ্ছে, ঘুমাক। এই দুধটা খেয়ে নে শোনা, দুধ খেয়ে নে, মাথাটা খুলে যাবে, ব্রেন শার্প হয়ে যাবে, ভালোভাবে পরীক্ষা দিতে পারবি। যা, চলো, ওর জন্য একটু টিফিন তো দিতে হবে, কারণ পরীক্ষাটা অনেকক্ষণ চলবে, সেই মনে হয় 12:30 পর্যন্ত। তো একটু দোকানে যাই, কিছু টিফিন কিনে নিয়ে আসি ওর জন্য। না, শুধু কেকই খাবো। বিস্কুট আনবো। কেকই খাবো শুধু। তো বিস্কুট একটা আনি। না, আমি বিস্কুট খাবো না। ব্যাগে নিয়ে যাবি? না। আচ্ছা তুমি আনো না, একটা অরেঞ্জ ক্রিম বিস্কুট নিয়ে আসো। এটা খুলে দাও তো। বায়না প্রচুর, ওই হাতে চুড়িটা থাক না। না, বকবে। আচ্ছা খুলে দিচ্ছি। এই যে মিষ্টু এখন রেডি হতে শুরু করেছে, এক এক করে নিয়ে জামা কাপড়গুলো পরে ফেল। এদিকে এখনো ঘুমাচ্ছে, ওঠার নাম নেই। আর আমি এদিকে রেডি হয়ে গেছি, কারণ আজকে প্রথম পরীক্ষা বলে কথা, আমি ভেবেছি যে আজকে যাব, ওদের অটো করেই যাব, চলে আসবো আমি আবার, বাট ইচ্ছা হলো যে একটু যাই মেয়েটার সঙ্গে, তাই যাব আমি। তাড়াতাড়ি রেডি হও, আঙ্কেল চলে আসবে। চলো, ওর তো গাড়ি এসে গেছে। ভালো করে ভালো করে প্রণামটা ভালো করে করো, একদম বাজেভাবে হয়েছে। আর একটু ভালো করে, আরে আমি আর করতে পারবো না। আরেকবার কর, ভালো করে কর শোনা। হ্যাঁ, আজকে আমার এই পর্যন্তই শেষ। মিষ্টুকে স্কুলে ছেড়ে দিয়ে আমি এখন চলে এসেছি মোর মার্কেটে। এখান থেকে কটা জিনিসপত্র কেনার ছিল, কারণ অনেক দিন আমি এখানে আসিনি, যেহেতু সব কেনা হয়নি, তো ঝটপট করে কটা জিনিসপত্র আমি এখন তুলে নিই। হ্যাঁ, তো কিছু বাজার হয়ে গেছে, দুটো জিনিস আনতে এসে। বাড়ি এসে গেছি, আর এসে দেখছি এই যে উঠে পড়েছে, কিন্তু এনার আবার একটু একটু করে জ্বর উঠছে, তাই তো সোনা? সোনা কই দেখি, মুখটা দেখি, টুনি হয়ে গেছে একদম। খেতে চাইছে না বলি, খেতেও চাইছে না একদম, জ্বর উঠেছে ভালো মতো। এই দেখে এসেছে, এই দেখ, এসো এসো, এই দেখ দাদান এসেছে। দাদান কাকে দেখতে এসেছে? হ্যাঁ, কাকে দেখতে এসেছে দাদান? চলো, এদিকে মিঠাই তো শুয়ে শুয়ে ফোন দেখছে, বাবাও চলে গেছে, আর আমি এদিকে স্নানটাও সেরে ফেলেছি। এবারে রান্নাটা করতে যাই, কারণ মিষ্টু আসার সময় হয়ে যাবে। আবার মিষ্টু 11:30টায় পরীক্ষা শেষ হবে, ওরা আস্তে আস্তে মোটামুটি হয়তো 12টা 5-10 এরকম বাজবে। তো আমি রান্নাটা বসাই আপাতত, গিয়ে তারপর ও এলে পরীক্ষা কেমন কি দিয়েছে না দিয়েছে সেই সব তোমাদের দেখাবো। আমার নিজেরও একটু টেনশন হচ্ছে যে কেমন কি পরীক্ষা দেবে না দেবে, দেখা যাক কেমন কি কোশ্চেন আসে। চলো, গেট খোলার আওয়াজ পেয়ে গেছি, এসে গেছে। কিরে কেমন পরীক্ষা হলো? আমি কিছু জানি না। হ্যাঁ
এ কি কথা? আমি কিন্তু জানি না কত নাম্বার পাবো কিনা, আমি যতটা মানে জানতাম মানে বড় কোশ্চেন আনসার গুলো পড়েছি। পরীক্ষা কেমন হয়েছে, ভালো না খারাপ সেটা তো বল। সেই মোটামুটি? এই তো মোটামুটি। তোর হাসতে ইচ্ছা করছে? সেই টার্মিনালের মতোই পরীক্ষা দিলি? জানি না, দেখে নাও তুমি কোশ্চেন আনসারটা। চ ঘরে চ, দেখছি। কিন্তু মারবে। চল আগে দেখি কি দিয়েছিস। বলছি আমি কি কেকটা খাইনি। আচ্ছা চ, এখন খাবি চ, আগে দেখি চল তুই কি লিখেছিস চ। এই হচ্ছে কোশ্চেন পেপার, অর্ধেক জিনিসে তো দেখতে পাচ্ছি কাটা কাটা কাটা, জানি না কত নাম্বার লিখেছে। সবই কি লিখতে পারিস নি না কি রে? আচ্ছা চলো দেখে নি কি করেছে না করেছে। সন্ধ্যেবেলা তো এখন মিষ্টু করছিল অনলাইন ক্লাস ওর হয়ে গেছে, এবার একটু চা খেয়ে নিল। এই দেখো আর এই যে মিঠাই ঘুম থেকে উঠলো, ওর তো দুপুরের দিকে জ্বর এসেছিল, ভেবেছিলাম হয়তো ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, বাট কিছুক্ষণ পরে দেখলাম ঠিক হয়ে গেল, তো ওই জন্য আর ডাক্তারখানায় নিয়ে যাইনি। এতক্ষণ ঘুমাচ্ছিল, এইমাত্র উঠলো, উঠে এখন বিস্কুট খাচ্ছে, এরপর ওকে আবার দুধটা খাইয়ে দেবো। আর মিষ্টুর কালকে হচ্ছে পরীক্ষা নেই, তাই তো? পরের দিন কি পরীক্ষা? পুজো নাকি? পরের দিন কি পরীক্ষা? এসএসটি। পরের দিন পরীক্ষা আছে এসএসটি, তো এসএসটিটা ভালো করে পড়ো। আন্টি পড়ানো হয়ে গেছে মানে এই নয় যে পড়বে না আর, বুঝেছো? ওঠো, আমি পড়া ধরবো সব, উঠে পড়ো। এসএসটি খুব কঠিন। মা ম্যাডাম। হ্যাঁ, এখন মা ম্যাডাম হয়ে যাবে বলে শোনা। তোমার শরীর ঠিক আছে শোনা? এখন আর কষ্ট হচ্ছে না? ঠিক আছে। রাত্রিবেলা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে এখানে এখন মিষ্টু পড়তে বসেছে খাওয়া দাওয়া শেষ করে, কারণ প্রচুর লম্বা সিলেবাস, তাই ওর বাবা আর মিঠাই শুয়ে পড়েছে আর আমি ওর জন্য বসে আছি। আমি আমার এডিটিংয়ের কাজকর্মগুলো করে নিই, আর চলো তার সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।